কোন খুবাইব? আমিরুল মুমিনিন মদিনায় যখন সব সাহাবীরা মদিনায় যখন হিজরত করে চলে গেছে, মক্কার কুরাইশ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো, জেলখানা আটকা রাখলো, জেলখানা আটকে রেখে বলল, খুবাইব ইসলামটা ছেড়ে দাও। খুবাইব বলল, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জীবন দিয়ে দিবি, ঈমান বিক্রি করতে পারবো না। এক পর্যায়ে খুবাইবকে ইসলাম থেকে যখন দূরে না নিতে পারলো, দিন থেকে তাকে সরাই নিতে না পারলো, সব সিদ্ধান্ত নিল খাবার বন্ধ করে দেবে। খাবারটা বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দিলে হবে কি, যে বান্দার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, এই পৃথিবীর কোনো খাদ্য তাকে বাঁচাতে পারে না, একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসছি, এই খুবাইব যখন খাবার তার বিরুদ্ধে পাশ করে দিয়েছে, কোনো চুল পরিমাণ কোনো খাবার পানীয় দেওয়া হবে না, সেই দিন থেকে একটা 2 থেকে 3 মাস পর্যন্ত তাকে কোনো খাবার না দিলেও আল্লাহ সরাসরি খুবাইবকে খাবার পাঠায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শেষ রাত যখন হয়ে যেত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, ফেরেশতারা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়াগুলো ঝুলায় রাখতেন, একটা করে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে মুখের মধ্যে দিতেন আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে দিল থেকে, একটু মন থেকে বলেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিবেন, কান লাগাবেন, চিন্তা করে দেখুন, ইমানদারা যদি কোনো শাসক হয়, ইমানদারা যদি কোনো গভর্নর হয়, সেই জনপদে কেমন করে রহমত নাজিল হয়। দেখেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে, সেন্সলেস হয়ে পড়ে থাকে, তার খেদমত আমরা নেব কেমনে, তার সেবা আমরা নেব কেমনে? তিনি বলেন, আমিরুল মুমিনিন ওই খুবাইবকে যখন শুলে কাস্টে মারা হবে, খাবার বন্ধ করে দেওয়ার পরে যখন সে মরে না, কুরাইশরা সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। শুলে কাস্টে চড়ানো হলো। সেই সময় আমি সাঈদ ইসলাম কবুল করি নাই, আমি আমার নিজের চোখে দেখলাম তাকে বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, শুলে চড়ায় তাকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, দিনটা ছেড়ে দাও। খুবাইব অকপটে বলে ফেললো, তোমরা আমার প্রতি জুলুম যত বাড়াবে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। তবে ও কুরাইশরা, তোমরা আমার প্রতি কি অবিচার করবে জানি না, তবে আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আমি সাঈদ বিন আমির দেখতে পেলাম একজন কাফের গিয়ে আমার সেই সাঈদ বিন আমির, সেই দ্বীনি ভাই, আমার সেই প্রিয় ভাই, আমি সাঈদ বিন আমির দেখতে পেলাম খুবাইব বিন আদি কি ওই কাফেরের মধ্যে একজন কাফের এসে কুরাইশ এসে তার ডান হাতে একটা আঘাত করলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে পড়ে গেল।
একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে তরবারি বের করে দিল। খোবায়েব চিৎকার মেরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার চোখের সামনে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল। আমি শিরকিয়াতের কারণে প্রতিবাদ করি নাই, দিন গ্রহণ করি নাই, কিন্তু যেদিন আমি দিন গ্রহণ করেছি আমিরুল মুমিনিন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বারবার ওই আমার সেই খোবাবের কথা যখন মনে হয় সেন্সলেস মৃগ রোগীর মতো তখন আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক কাঁদতেছেন, সুন্দর করে গভর্নরকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ভাই সাইদ রে, আমার চিন্তা চেতনায় ভুল ছিল, আমি বিশ্বাস করেছিলাম। আল্লাহি আল্লাহর কসম করে বলি তুমি আমার চাইতেও আল্লাহর সব চাইতে প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাইদ বিন আমির, আমি তোমাকে আবার হিমসের আবার পুনরায় গভর্নর করে তোমাকে আবার হিমসে পাঠায় দিলাম, যাও চলে যাও, গভর্নরের দায়িত্ব পালন করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সেই এলাকায় গেলেন। এবার বললেন, শোনো হিমসের অধিবাসী দেখো তো এই হিমসের মধ্যে সবচেয়ে গরিব লোকগুলো কারা, গরিব লোকের একটা তালিকা দাও। আমার গভর্নমেন্ট থেকে আমার ফান্ড থেকে আমি তাদেরকে কিছু দান করব, তাদেরকে বিশেষ কিছু স্পেশাল তাদেরকে কিছু দিয়ে দেব। একটা গরিবের তালিকা দেওয়া হলো। সেই গরিবের তালিকার মধ্যে এক নম্বর হলো সাঈদ। এক নম্বর কে? সাঈদ। শুধু সাঈদ লেখা আছে। তিনি বললেন এই সাঈদটাকে সব জনগণ একসঙ্গে বলে ফেলতে, সাঈদ তো সেই সাঈদ যে সাঈদ হলো আমাদের হিমসের গভর্নর। যেরকম সুবহানাল্লাহ। গরিবের তালিকায় কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার। শুধুমাত্র এটা শুধু বাস্তবায়ন হয়েছে একটা মাত্র কারণে, শাসক ছিল কিন্তু তারা ছিল সঠিক খাঁটি ইমানদার শাসক। ঠিক কিনা বলে? এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো জাতিকে ভালো করার জন্য জাতিকে আল্লাহওয়ালা ইমানদার বানাতে হবে। আল্লাহওয়ালা ইমানদার বানাতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبنا الله أكبر سورة البقرة آيات نمبر 26 আল্লাহ রাব্বুল আলামিন মশা রেখে উদাহরণ দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা বলল কি দরকার ছিল যদি আমরা মশাকে ছোট্ট মনে করি। মশা কিন্তু শুধু ছোট প্রাণী নয়, এটার ভেতরে অনেক রহস্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্ত্রী মশার নামটা নিয়েছেন বাউদাতান বলেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। যে মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়? বলেন, কি মশা কামড়ায়? আস্তে কনল শুনলো, কিন্তু এটা কিন্তু মশা কামড়ায়, মানুষ না। তাহলে মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা বাউদাতান শব্দ বলেছেন, মহিলা মশার কথাই বলেছেন। গোলতা আছে, যারা আলেম ওলামা আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে ফেলেছেন। বাউদাতান, এই মশা যখন মানুষকে কামড়ানোর জন্য যখন তার চামড়ায় বসে, টের পাওয়া যায়? আজ থেকে টের পাওয়া যায়? টের পাওয়া যায়। কেন টের পাওয়া যায় না? মশা যখন কোনো চামড়ায় বসে, বসার আগে, বসা মাত্রই সে কি করে, ওই যেখানে বসে তার চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। কি করে? অজ্ঞান। কোন ডাক্তার যখন কোনো পেশেন্টের যখন কোনো অপারেশন লাগে, ধরুন হাত কেটে গেছে, সেলাই দিতে হবে, এই সময় যতটুকু সেলাই দেবে ততটুকু অবশ করে ফেলে, এটাকে বলে অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেল সায়েন্স
কি কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু বৃষ্টির ভাব মনে হচ্ছে, দু এক ফোঁটা। আমি তো প্রথমে দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তুমি ধন্য করো। একটু তো কবুল হয়েছে। তো রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য তো বৃষ্টি আসলে দৌড় মারবেন? তাহলে এটা কেমন কথা? দু এক ফোঁটা পড়তেছে আর ভাবতেছেন যে কি যেন হয়ে গেল। একটু বসেন, মাহফিল তো সফল, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম তেলাওয়াত হয়ে গেছে। আমার আগে আলোচনা করেছেন একজন, মাহফিল তো সফল আলহামদুলিল্লাহ, এই তো সামান্য আর কিছু বাদ আছে। আমি এলেম কালাম তো তেমন কিছু নাই, কিছু কথা বলতে এসেছি। আমাকে থুয়ে যদি চলে যান, যে লোক মেহমানকে থুয়ে মারে দৌড়, তো ভালো ভালো মানুষের লক্ষণ নাকি? একটু বসেন। তাহলে মশা কি করে? আগে হুল ফুটায় না আগে অবশ করে? তাহলে মশা কি ছোটখাটো জিনিস না? ডাক্তারও, ডাক্তার অপারেশন করার সময় আগে কি করে? অ্যানেস্থেসিয়া করে, অবশ করে। আগে সে অবশটা করে নেয়। দেখেন ছোট্ট মশার ভিতরে এই মানে পদ্ধতিটাও আছে, এই ওষুধটাও আছে। আগে অজ্ঞান করে নিল, অজ্ঞান করে নেওয়ার পরে হুলটা আস্তে করে ফুটায় দিল। হুল ফুটায় দেওয়ার পর সামান্য পরিমাণ যেন বান্দা না টের পায়, ধীরে ধীরে তার সামনের হুল দিয়ে আস্তে আস্তে করে রক্তগুলো চুষে চুষে শেষে তার পেটের মধ্যে বড়ায় নিচ্ছে বংশ বিস্তারের জন্য। কিছু কিছু মশা আছে কখন বসে, কখন খায়, কখন যায় বান্দা টের পায় না। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, এমন খাওয়া শুরু করে, খাইতে খাইতে তার দেহের যে ওজন, খাদ্যের ওজন তার ডাবল, আর নড়তে পারে না, পাখার কাজ হয় না, শীত হয়ে পড়ে যায় অথবা মরে যায়। যে খাবে যত বেশি মরবে, দেরিতে না তাড়াতাড়ি। 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে কম না খাইছে বেশি, হজম হয় না। আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন, এটি কি ঠিক আছে? আজকে ঠিক আছে কিনা? এমন খাওয়া খাইছে হজম হয়নি, খাওয়াও শেষ, মরাও শুরু। সম্মানিত ভাইয়েরা, যারা দেশের সম্পদ দেশে না রেখে যারা দেশ থেকে পাচার করে, হাজারবার মুখের ফেনা তুলুক আমরা দেশপ্রেমিক না, সবচাইতে বড় শত্রু তারাই যারা দেশের টাকা বাইরে পাচার করে। তাদের মুখে দেশপ্রেম মানায় না। আমার দিকে তাকান, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি খুবই আনন্দিত, পরশাতে আমি বহুদিন পর, আমি এখানে বারিন্দা একটা এলাকা আছে না, আমি আজ থেকে আরো মেবি 15-16 বছর আগে, আমার মনে পড়ছে যতটুকু আমি আসছিলাম। নওগাঁর মানুষ তো নতুন কিছুই নিয়ে থাকে, তারা পুরাতন গায়ের মানুষ না, সব সময় নওগাঁ মানে কি পুরাতন কিছু নাই, সব সময়ের জন্য নতুন নও। আবার নওজোয়ান মাঠ আছে না নাই বলেন তো? আচ্ছা, সব কিছু নতুন, পুরাতন কিছু নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতের নতুন নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এক, মশা যখন কামড়ায় অ্যানেস্থেসিয়া করে, কি সুন্দর করে। নাম্বার 2 হলো, রাতের বেলা ঘুমাবেন আপনি, চতুর্দিকে, ঘরের চতুর্দিকে লাইট মেরে দেখলেন ঘরের মধ্যে একটা মশাও নাই, কিন্তু আপনি যখন লাইটটা বন্ধ করে যখন বিছানায় যখন পিঠটা লাগিয়েছেন, 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে না নাই, এই যে ভন ভন করে গুনগুন করে আপনার কানের কাছে আওয়াজ করতেছে, মনে হয় রেল লাইন চলে, কি চলে, রেলের আওয়াজ চলতেছে। এত বিকট আওয়াজ আপনার কানকে এমন ভাবে ব্যস্ত করে দিল, ঘুম তো হবেই না। এই যে মশাটা এসে আপনার কানের কাছে গুনগুন করতেছে, আওয়াজটা করতেছে,
আপনি কিছুক্ষণ আগেই তো লাইট দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নাই, আপনাকে খুঁজে পাইলো তাও অন্ধকারে কেমনে, তার চোখও লাগলো না। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় আলো এবং অন্ধকারে, এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে। আমি আপনি টের পাচ্ছি না, ও কিন্তু ঠিকই টের পাচ্ছে, টেনে নিচ্ছে আমাকে আপনাকে। এখানেই শেষ নয়, কানের কাছে এসে যে আওয়াজ করতেছি, এই আওয়াজ কিন্তু কোনো মশার ভোকাল করের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো পাখার আওয়াজ। দুটা পাখা নিয়ে যখন সে উঠতে থাকে, এই পাখাটা এত দ্রুত গতিতে নড়ে, বিজ্ঞান বলছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটান মারতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি মিনিট কইছি না সেকেন্ড কইছি? সেকেন্ড। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার তার পাখা ঝাপটান মারে, নড়ায়। পৃথিবীতে আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, মশার উদাহরণ কেন দিলেন? এই পৃথিবীতে এক অসভ্য কাফের, যে আল্লাহর একজন নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছিল, সেই কাফেরকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। আমি এটা ন্যাংরার বলি না, এখন আমি আধুনিক ভাষায় বলি অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক মানে হচ্ছে প্রতিবন্ধী, অচল, হাতও চলে না, পাও চলে না, চোখ মানে গোটা দেহই অচল, নার্ভিং সিস্টেম দুর্বল, অটিস্টিক। তো আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য পাহাড়ের গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হলো। কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? এখান থেকে আল্লাহ পাক একটা মশাকে সিলেকশন দিলেন, তাও ভালো মশা না অটিস্টিক? অটিস্টিক মশাকে আল্লাহ পাক সিলেক্ট করলেন। তাহলে আজ থেকে কত আগে এই উদাহরণগুলো দিয়েছেন, আর আজকেও তার মেসাল হিসাবে দৃষ্টান্ত আমার দেশেও হয়ে আসে না নাই? বলেন, হয়ে আসে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, বহু কথা, আমি আমার মূল লাইনে যেতে চাই। আমরা আসছি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য না লাভবান হওয়ার জন্য? বলেন। যারা যাত্রা মঞ্চে যায় তারা কিসের জন্য যায়? হ্যাঁ, কিসের ক্ষতি? কোনো ক্ষতি না তো, গুনাহ হবে এটা মনে করে যায়। যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, আকাম কুকামে, মদের আসরে, তাসের আসরে, জুয়ার আসরে, নেশার আসরে যারা যায়, তারা কি ক্ষতি মনে করে যায়? বলেন, ভালো করে চিন্তা করেন। যারা জুয়ার আসরে বসে তারা কি ক্ষতির চিন্তা করে বসে না? তারাও কি বলেন বলেন কিসের আশায় বসে? লাভের আশায় বসে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লাগাও মত, দাও টান, আছে না নাই? ওরাও কিন্তু একটা ক্ষণিকের আনন্দ, কিছু লাভের জন্য কিন্তু এগুলো করতে যায়। কিন্তু আমরা এখানে এসেছি কোনো ক্ষতির জন্য না, প্রকৃত কল্যাণের জন্য। বলেন তো, বলেন, আমাদেরকে এখানে বসে থাকলে লস না লাভ? লস না লাভ? এই পৃথিবীতে কোনো মানুষ লসের দিকে যেতে চায় না, লাভ খোঁজে। যদি জানে এই ব্যবসায় লস হবে, কোনোদিন ব্যবসা করবে? করবে না। লাভ আছে কোথায়? সেখানে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, লাভ তো সেখানেই থাকবে যেখানে গুনাহ নাই, আর যেখানে গুনাহ আছে সেখানে লাভ না লস? লাভ না লস? লস। আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহকে মাফ করবেন, কিছু কিছু গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলা মোটামুটি কিছু কিছু বান্দাকে মাফ করে দিবেন, কিছু কিছু অপকর্মকে মাফ করে দিবেন। যাদের মধ্যে মোটামুটি 5টা দিক পাওয়া যাবে, 5টা ভুল পাওয়া যাবে, এই 5টা ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন, 5টা শ্রেণীকে মাফ করবেন। এই 5টা শ্রেণী কারা? এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল সাবজেক্ট। এই 5 শ্রেণীগুলো কারা আজকে আমরা কোরআনকে সামনে রেখে খুঁজে খুঁজে বের করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শাস্তি চাই না মাফ চাই? বলেন, শাস্তি চাই না ক্ষমা চাই? আমরা কার থেকে ক্ষমা চেয়ে নেব? জোরে, কার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব? আমাদের যদি হিসাব আল্লাহ নেন, আমরা কি কেউ জান্নাত পাবো? আমাদের কি মন মানসিকতা ভালো? কেমনে ভালো? আমার ভালো না, ভালো হতে পারিনি। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগে না, অন্যের কল্যাণে নিজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, অহংকার সৃষ্টি হয়, গীবত সৃষ্টি হয়, মিথ্যা কথা মুখে চলে আসে, হিংসা চলে আসে। এই সমস্ত দিকগুলো মুসলমানদের দিক হতে পারে না। এই সমস্ত চরিত্রগুলো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদাররা কেমন হবে, কোন চরিত্রে হবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে 2টা কাজ করো। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা দিয়ে আমি আলোচনা শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ নাযিল হয়েছে মক্কায়। কোথায় হয়েছে বলেন? মক্কায়। এই সূরা যদি কোনো বান্দা যদি শুক্রবার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার থেকে আসমান পর্যন্ত গোটা এই শূন্য জায়গা তার জন্য আলোকিত করে দেন। এবং যদি কোনো বান্দা সূরাতুল কাহফটা যদি প্রত্যেক শুক্রবারে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ফিতনা সহ সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন তো? কাহফ। আমি কিন্তু আলোচনার শেষে কিছু প্রশ্ন করব আমার আলোচনা থেকে। রাজি আছেন সবাই উত্তর দিতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। যারা আলোচনা শোনেন, আমাকে যারা শোনেন, আমি এই 25-26 বছরে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, মুখরোচক, বেহুদা কথা আমার মুখ থেকে বের না করতে। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার আলোচনার মধ্যে আয়াত বেশি করে বলার জন্য, হাদিসের উদ্ধৃতি বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এমন আলোচক আমার দেশে কিন্তু আছে, 2 ঘন্টা বক্তৃতায় চোখের পানিতে নিজেও কান্দে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। আছেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? আচ্ছা। যখন আলোচনা শেষ হয়, যখন বলা হয় ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, বুঝলাম না কিছু। আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে।
তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? এটা শুনে মেয়ে আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে এই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। ঘন্টাখানেক কান্নাকাটি হয়েছে। শেষে এখন সবাই মিলে বলল, আচ্ছা আমরা যে সবাই মিলে কানলাম, কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েকে সবাই মিলে প্রশ্ন করছে, মা তোমাকে দেখে তোমার মা কানলো, তোমার মা তোমাদের কান্না দেখে আমরা সবাই মিলে কাঁদলাম, একশোট কান্না হয়ে গেল, কিন্তু কান্নার কারণ তো জানলাম না। ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, বয়স যখন আমার 16 হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে সন্তান হবে, সেই সন্তানটার বয়স যখন 8 বছর হবে, ওই সন্তানটা যদি মরে যায় আমি বাঁচবো কেমনে, এজন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে অনেক সময় উদ্দেশ্যহীন কান্নাকাটি। না, আমরা যা কিছু করব অযৌক্তিক না যৌক্তিক বলেন তো? অযৌক্তিক না যৌক্তিক? যৌক্তিক। আজকে আমি যে সাবজেক্টকে সামনে নিয়ে কথা বলতে চাচ্ছি, ক্ষমা কাদের জন্য? আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন আর কাদেরকে ক্ষমা করবেন না? বলেন তো, সাবজেক্টটা কি দুর্বল না মজবুত? বলেন তো, আমাদের সবার জানার দরকার আছে না নাই? আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন যদি এটা জেনে যাই, ক্ষমার উপযুক্ত যদি আমি হয়ে যাই, ক্ষমা হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। ক্ষমা হবে না, জান্নাত হবে না। সবচেয়ে বড় বিষয় হলো আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে। কয়েল আছে নাকি? কয়েলটা সরায় দেন, একটু কয়েলটা সরায় দেন। আমি তো কয়েলের গন্ধ নিতে পারি না, বিড়ির গন্ধ নিতে পারি না, মানে সব ধোঁয়া, তো এটাও তো ধোঁয়া, ধূমপান। সরায় দেন একটু। যেটার গন্ধে মশাও থাকে না, সেটা কি আমার আপনার জন্য কি স্বাস্থ্যসম্মত? ক্ষতি হয়। সরায় দেন। অনেকের এটা মানে লাঞ্চে খুব চাপ লাগে, সমস্যা হয়, কিন্তু বুঝি না এই জাতি যে এত বিড়ি খায়। বুঝলেন, মানুষের বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় আল্লাহ পাক তাকে বিড়ি খাওয়ার জন্যই পাঠাইছে দুনিয়াতে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন? উঠতে বসতে শুইতে খাইতে, দরবারে বসতেও দরবারের ফায়সালা হয় না, ওইদিকে 3 প্যাকেট শেষ। আছে না নাই? আচ্ছা, অথচ উদ্দেশ্যহীন, কোন উদ্দেশ্য নাই, কোন লাভ নাই, লস ছাড়া চুল পরিমাণ কোন লাভ নাই। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না বেশি বিড়ি খায়? বেশি বিড়ি খায়। তাহলে কি ভালো কাজে বেশি না এমনি মন্দ কাজে বেশি? মন্দ কাজে বেশি। আল্লাহ নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। আল্লাহ কাদেরকে মাফ করবেন? আল্লাহ যাদেরকে মাফ করবেন তারা হচ্ছে 5 শ্রেণী। আমরা এর মধ্যে 1 নম্বর শ্রেণীকে আমরা একটু শিখে নেই, জেনে নেই। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন তার 1 নম্বর হলো যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, না জেনে, বোঝে নাই যে এটা আমার ভুল, অজ্ঞতাবশত না বুঝে ভুলটা হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি বলেন তো? অনেক বেশি। এই আয়াতটা যখন আমি পড়ি না খুব আনন্দ লাগে। আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। সূরাতুন নাহল আয়াত নম্বর 119। যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতার কারণে না জেনে না বুঝে কোনো ভুল কাজ করে ফেলেছে, বিজাহালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝি না, আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার ভাইরা, নাম্বার 2 হলো যারা তওবার পরে ঈমান এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করার পরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মাফই করব না, তার গুনাহগুলো সওয়াব বানায়া পরিবর্তন করে দেব। আহা, কি কথা! শুধু মাফ করব না, গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। তাহলে আমার আল্লাহর দয়া কি আমার আপনার চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। সীমাহীন মোহাব্বত আমার প্রতি। আল্লাহ বলছেন তওবা করবি, নেক আমল করবি, আমি তোর গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। কম কথা না, বিশাল বড়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মাফ করে দিবেন আমাকে কে? আমাকে কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। শর্ত, তওবার পরে ঈমান এবং নেক আমল করতে হবে। তওবার পরে ইল্লা মান তাবা, মানে যারা তওবা করবে ওয়া আমানা এবং ঈমান আনবে। এখানে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঈমানের কথা আগে বলেছেন না তওবার কথা আগে বলেছেন? বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করবে, যারা ঈমান আনবে। মানে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মদও খায়, নামাজও পড়ে। আছে কিনা বলেন? সুদও খায়, নামাজও পড়ে। এরকম লোক তো মনে হয় নওগাঁতে নাই। আসতে বলবেন না, আছে কিনা বলেন? সুদের কথা হচ্ছে কিন্তু এখন। কেউ যদি এই সময় ওঠেন তাহলে ভাববো ওই লোকটাই সুদ খায়। বসেন, কেউ নড়বেন না, বসেন। আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষ কোথায়, আপনারা যে এইরকম চালাক তা তো বুঝে নেই। একদম সময় মতো হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে ঈমান আগে না তওবা আগে? ঈমান আগে না তওবা আগে? আবার দেখেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতের যারা কাফের হবে, এবং এরপরে বলছে যারা ঈমান আনবে। আল্লাহ পাক আগে তাগুতকে বাদ দিতে বলছেন। তাগুত হলো যে নিজে ইসলামকে মানে না, কাউকে মানতেও দেয় না। আর তাগুতের সেই গডফাদার ছিল হলো মিস্টার ফেরাউন। নাম শুনছেন তো সবাই? তাগুতের গডফাদার ছিল সে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা শোনো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, তাগুতের পথে সে পা বাড়িয়েছে, তাকে তুমি দাওয়াত দাও। আমার বন্ধুগণ, তাগুত হলো যে নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, বাধার সৃষ্টি করে, এটাই হলো তাগুত। এই তাগুতকে আগে অস্বীকার করতে হবে, এরপর ঈমান আনতে হবে। আবার এই আয়াতে বলছেন আগে তওবা করতে হবে, এরপর ঈমান আনতে হবে। আপনি গাঁজা খাবেন, আপনি মদ খাবেন, আপনি জেনা করবেন, আপনি সুদের কারবার করবেন, আপনি দুনিয়ার দল করবেন, আপনি যে দলের মধ্যে নামাজ নাই, যে দলের মধ্যে দিনদারিতা নাই, যে দল আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার আইনটা পাশ করবে, আপনি এমন দলটা করবেন। আবার নামাজও পড়বেন, আল্লাহ আপনাকে ভণ্ড বলে চিহ্নিত করবেন কিয়ামতের দিন। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই জন্য ঈমান আগে না তওবা আগে? আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন? ঈমান আগে না তওবা আগে? তওবা আগে। আগে ফিরে আসো, ওগুলোকে বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার দেশে সবাই প্রায় প্রত্যেকে অনেকেই জানে, এটা বুঝি জায়নামাজে দাঁড়ানোর দোয়া, কিন্তু জায়নামাজে দাঁড়ানোর দোয়া কিন্তু এটা নয়, এটা একটা আয়াত।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি চেহারা ঘুরায় দিলাম কার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে হাজিরা হজে যাচ্ছে, গতকাল প্রায় 1000 হাজির একটা সম্মেলন ছিল, সেখানে একটা আলোচনা ছিল। আমি সেখানে বললাম, শোনেন, হজে যাচ্ছেন, তালবিয়া পড়বেন, ওই তালবিয়ার অর্থটা ভালো করে জানবেন। ওই তালবিয়ার অনুকূলে যদি জীবনটা গ্রহণ করতে পারেন, আল্লাহ যদি আপনার হজটা কবুল করেন, নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মার পেট থেকে গুনাহমুক্ত হয়ে আসে, যেমন তার চুল পরিমাণ গুনাহ থাকে না, যার হজটা কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেন। কিন্তু শর্ত হলো, ওই তালবিয়ার মধ্যে কি পড়েছেন আপনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে কিন্তু বারবার একটা কথাই বলতেছে, বান্দা আল্লাহ, আমি তোমার সঙ্গে শরীক স্থাপন করি না কাউকে। কিন্তু এই দুনিয়াতে চলতে নিয়ে কত বান্দা, আমার দেশের সিংহভাগ বান্দাগুলো আল্লাহর আইনের পক্ষে না কথা বলে, দুনিয়ার দল যারা করে, দুনিয়ার আইন যারা প্রতিষ্ঠা করে, তাদের দলে যোগদান করে। আছে না নাই? যারা আল্লাহর বান্দা হয়ে, যারা আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে, দুনিয়ার দল বিশ্বাস করে, ওর চাইতে বড় মুশরিক দুনিয়াতে নাই। মনে হয় রাগ করলেন মনে হয়। যদি মনে করেন এটাই রাজনীতি, এটাই আমাদের রাজনীতি, এটাই রাজনীতি। আপনি ভাববেন, নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঠাকঠুক মেরে মসজিদ মাদ্রাসা বানালাম, দান সাদকা করলাম, এতিমকে দেখলাম, জান্নাত আল্লাহ না দিয়ে আল্লাহ যাবে কই? এটা ভাবতেছেন? অসম্ভব ব্যাপার। আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না। একটা মুসলিম রাষ্ট্রে কখনো সুদের কারবার চলতে দেওয়া যেতে পারে না, জেনার লাইসেন্স দেওয়া যেতে পারে না, নারী সংস্কারের নামে পতিতার কর্মকে শ্রম বলে চালিয়ে দেওয়া, এই সমস্ত বিধিবিধান, এই সমস্ত সংস্কার প্রস্তাবকে আমরা অবশ্যই দিল থেকে ঘৃণা করি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আগে অপকর্মকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে, সুদকে হারাম মনে করতে হবে, জেনাকে হারাম মনে করতে হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার আইনকে, এটাকে দিল থেকে ঘৃণা করতে হবে। আপনি সবই জগা খিচুড়ি করবেন, এটা ঈমান আনা হয়নি। ঈমান আপনাকে নতুন করে আনতে হবে, ঠিক কিনা বলেন? নতুন করে ঈমান আনতে হবে। এরকম করে আবু জেহেল রাসূলকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলি তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, একই বংশের মানুষ, খামাকা গন্ডগোল করার কি দরকার? আসো মিলেমিশে থাকি, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেবো। দেখছেন কথার সাইজ? দেখছেন? দুটো নিয়েই চলি আমরা। আমার রাসূল এই কথা শোনা মাত্রই বলেন, চাচা এ তো চলবে না। কেন? আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আয়াতটা কি দেখেন, আর সেই আয়াতের আমাদের প্রয়োগগুলো করে নেতাগুলো কোথায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমরা যারা গোলামি করো, তোমরা যারা আইন মানো, আমি তার আইন মানি না। তোমরা যারা ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আমি যারা ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার দিন তোমার কাছে, তোমার দল তোমার কাছে, তোমার জীবন বিধান তোমার কাছে, আমার দিন আমার দিন আমার কাছে। এটাকে ব্যাখ্যা করে এখন ভুল ব্যাখ্যা দিয়ে বলে, বউ এক ধর্ম মানবে, স্বামী আরেক ধর্ম মানবে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। দেখছেন কথার সাইজ? দেখছেন? পার্লামেন্টে দাঁড়ায়া বলে, একজন এমপি বলে, আমার দেশের এমপি বলে, মাননীয় স্পিকার আমার ছেলে,
বিয়ে করেছে ভারতের কলকাতার গাঙ্গুলি পরিবারে। মেয়েটা হিন্দু, আমার বৌমা হিন্দু, আমার ছেলে মুসলমান। আমার বৌমা যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে। মানে স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। স্পিকার কয় রাইট রাইট, কি কথা কি বুঝতেছেন? এই ছিল 16 বছর। কার দেশে আর কোন মহিলা খুঁজে পান নাই আমেরিকা বিয়ে করা লাগে? হ্যাঁ, আপনি আমেরিকা বিয়ে করেছেন, ভালো কথা। 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বিয়ে করছেন, ভালো, আপত্তি নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান না এনেছে। বউ যদি হয় অন্য ধর্মের, খ্রিস্টান বা হিন্দু অন্য ধর্মের হয়, স্বামী যদি হয় মুসলমান, দুজন দুটো ধর্ম যদি পালন করে, সন্তান কি বৈধ হবে? আস্তে কয়, সন্তান কি বৈধ হবে? সন্তান কি হবে? অবৈধ হবে। ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চা হয় এটাকে বলা হয় খচ্চর। এটাকে কি বলা হয়? খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখা দেয়। স্লোগান দেন না একটু। একজন নেতৃত্ব দেন, একজন বলেন, একজন। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন মনে হয়? আপনারা রাগ করতেছেন? বাস্তব কথাগুলো বলছি, মন খারাপ করা যাবে না। যাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তারা আমার লিডার হতে পারে না। ইসলাম আছে সে আমার নেতা, ইসলাম নাই সে আমার জুতা, সে আমার কি? ইসলাম আছে আমার নেতা, আমার লিডার। ইসলাম নাই সে নেতা নয়, সে জুতা। মানি না, সোজা কথা। আমি জাহান্নাম যেতে চাই না তো, আমি কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? অতএব আগে ক্লিয়ার হতে হবে, আগে হারাম বাদ দিই। আগে কি বাদ দিতে হবে? হারাম আগে বাদ দিয়ে, হারাম দল, হারাম কাজ, হারাম খাদ্য সব বাদ দিয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করে ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। মানে কিছু কিছু লোক আছে কেমন জানেন? প্লাস মাইনাস চিন্তা করে। কি চিন্তা করে? প্লাস মাইনাস চিন্তা করে। ওই চোরের মতো কোরবানির আগের জুমায় খতিব এমন খুতবা দিছে, যদি কেউ কোরবানি দেয়, কোরবানির পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমে একটা করে নেকি। এই উদ্বুদ্ধকরণ ওয়াজ শুই না চোরের চিন্তা হলো যেমন করে হোক আমাকে কোরবানি দিতেই হবে। চুরি করে গরু নিয়ে আসছে। কি করে আনছে? চুরি করে। চুরি করে যখন গরু আনছে, ফজরের সময় ফজর হয়ে গেছে, আজান। ইমাম সাহেব ওযু করার জন্য মসজিদের বাইরে বের হয়েছেন, দেখে যে একজন দড়ি নিয়ে একটা গরু, এই সময় গরু নিয়ে আসে। ব্যাপারটা কি? এত রাত্রিতে গরু কোথা থেকে কোথায় নিয়ে যাও? হুজুর দোষ তো আপনার। কেন? আপনি এমন বয়ান করছেন, এই বয়ান শুনে কি আর কুরবানি ছাড়া থাকা যায়? আমি কুরবানি দেবো কেমন? আমার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, কি করবো? চুরি করে আনছে। আমি কি তোমাকে চুরি করে আনে কুরবানি দিতে বলছি? তা জানি আপনি বলেন নাই, কিন্তু চিন্তা করলাম একটা গরুর গায়ে কতগুলো পশম থাকে, এতগুলো পশমে একটা একটা করে নাকি অসংখ্য নাকি এক পাল্লায়, আর চুরি করার গুনাহ একটা। প্লাস মাইনাস মাইনাস, যদি সওয়াব না হয় অন্তত গোশত খাওয়া তো বোনাস। কথা কি বোঝা যায়? এরকম হিসাব কষে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে হারামকে আগে হারাম মনে করে বাদ দিতে হবে।
সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আমার কথায় মনে হয় মনক্ষুণ্ণ হচ্ছেন। আজকের কথার মধ্যে আপনি কোনো রস পাবেন না, কিন্তু এই কাজগুলো আমল করলে জান্নাত আমরা পেয়ে যাব। আল্লাহু আকবার। জান্নাতের পথে যেতে হবে। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে মুড়ানো, আর জাহান্নামটা হলো আনন্দ উল্লাস দিয়ে দুনিয়ার মুড়ানো। এই দুনিয়াতে যারা বেশি আনন্দ উল্লাস করবে তাদের জন্য জাহান্নাম, এই দুনিয়াটা যাদের জন্য কষ্টের জায়গা হবে তাদের জন্য জান্নাত। এই জন্য আমার বন্ধুগণ, তওবা করে আমরা ঈমান আনবো কার উপরে বলেন? আল্লাহর উপরে। আল্লাহ বলছেন, বান্দা এমন কাজ যদি করতে পারো আমি তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানকে কখনো নষ্ট করে দেওয়া যাবে না, ঈমানকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। ঈমানকে সুন্দর করে মজবুত রাখতে হবে, ঈমানকে সুন্দর করে লালন করতে হবে, ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা প্রশ্নবিদ্ধ করবে না, জুলুমের দ্বারা আক্রান্ত করবে না, শিরকের দ্বারা আক্রান্ত করবে, ফ্রেশ যারা রাখবে, যার ঈমানটা ফ্রেশ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের যেমন ক্যান্সার হয়, ঈমানেরও ক্যান্সার আছে। ঈমানের ক্যান্সার আছে না নাই? ঈমানেরও ক্যান্সার আছে। ঈমানের ক্যান্সার গুলো কি কি একটু সময় দেবেন আমাকে দয়া করে, আমি বলার চেষ্টা করব। সেই ক্যান্সার গুলো দেহের মধ্যে নেওয়া যাবে না, ঈমানের মধ্যে নেওয়া যাবে না। ঈমানের যতগুলো ক্যান্সার আছে এর মধ্যে 1 নাম্বার ক্যান্সার হলো শিরকের গুনাহ করা যাবে না, শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কোনো আইন কেউ মানলে সে আইনকে মানা যাবে না। আল্লাহর দল ছাড়া দুনিয়ার কোনো দল করা যাবে না। দল করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, তোমরা জেনে রেখো আল্লাহর দলটাই বিজয়ী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা দল করব কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল আমরা করব। আল্লাহর দল করে যাব, আল্লাহর কাছে গিয়ে আমরা বিচার সুন্দর করে জবাব দিতে পারবো। আল্লাহ বিচার করবেন, সুন্দর করে জবাব আমার মুখ থেকে বের হবে। আমার বন্ধুগণ, ঈমানকে লালন করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। শাসক থেকে শুরু করে নিয়ে জনগণ পর্যন্ত সবাই যদি ঈমানদার হতো, ঈমানের প্র্যাকটিস যদি হতো, আমার দেশে যদি ঈমানের লালন হতো, ঈমানের যদি সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হতো, জাতির অবস্থা আজ কেমন হতো না। আজকে জাতিকে এই জাতীয় শিক্ষা দেওয়া হয় নাই, বুকটা ফেটে যায়। আজকে 7 জন ছাত্রকে দাস্তারবন্দি দেওয়া হলো। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশের বয়স 71 থেকে নিয়ে শুরু করে 2025 সাল পর্যন্ত 54 বছর। এই 54 বছর আজকের জাতির সংখ্যা 20 কোটি মুসলমান আজকে আমার দেশে বসবাস করে। যে শিক্ষা না নিলে পরে নামাজ হয় না, যে শিক্ষা না নিলে পরে আপনি নামাজটা সহি করে পড়তে পারবেন না, নামাজে ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে কোরআন শিক্ষা করা। এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়। আমার বন্ধুগণ, হজ করা কি? আসতে কয় ফকিরের জন্য ফরজ। হ্যাঁ, কার জন্য ফরজ? তাহলে সবার জন্য ফরজ না। হজ ফরজ সবার জন্য নয়, যাকাত ফরজ সবার জন্য নয়, কিন্তু কোরআন শেখা ফরজ সবার জন্য না। আসতে কয় বলেন 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 বলেন। তাহলে যাকাত সবার জন্য নয়, হজ ফরজ সবার জন্য নয়, নামাজ যেমন সবার জন্য ফরজ, কোরআন শেখাও সবার জন্য, আরো জোরে কোন, সবার জন্য ফরজ। আজকে 54 বছর চলে গেল, শিক্ষা ডিপার্টমেন্ট ছিল, এরপরে পরিকল্পনা ডিপার্টমেন্ট ছিল, কত শিক্ষা মন্ত্রণালয় ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল। 54 বছর চলে গেল, ফলাফল হলো আমার দেশে মাত্র এখন 40 থেকে 35 লক্ষ মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে, আর বাকি 19.5 কোটি মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে না। বলেন তো এটা কি আশার দিক না হতাশার দিক?
বলেন আশার দিক না হতাশার দিক? এই জাতি কোরআন পড়তে পারে না। যে কোরআন সহি করে না পড়লে পারে কোরআন লানত দিচ্ছে। তাহলে 54 বছর যারা দেশ চালিয়েছে তারা কসু করছে, কসু কিছুই করেনি, জাতিকে সে শিক্ষা দিতে পারেনি। লজ্জার কথা, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে। আমেরিকায় গড়ে উঠতে পারে কারণ সেই দেশে বুড়ো মানুষকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন? সেই দেশে বাপের পরিচয় নাই। বহু যার সন্তান আছে, সন্তান জানেন আমার বাপকে, সেই বুড়ো মানুষটাকে লালন করবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার দেশে কি এমন পরিবেশ আছে? এমন পরিবেশ আছে? বুড়ো বয়সে বাপ থাকবে সন্তানের কাছে না বৃদ্ধাশ্রমে? বলেন, বৃদ্ধাশ্রমের সন্তানের কাছে। কিন্তু আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়, সেখানে কারা থাকে? সেখানে থাকে হলো সচিবের বাপ, ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, বড় বড় বিসিএস ক্যাডারের বাপ। আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ঘাটনগরের এই মাঠ থেকে, আল্লাহর কসম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একটা হাফেজ, একটা আলেমের বাপকে আপনি খুঁজে বের করতে পারবেন না। কথা বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? ভুল টুল যা করছে চোখ বন্ধ করে সন্তানের হাতে আগে কোরআন তুলে দেন, তাছাড়া নিজেরই বিপদ হবে শেষে, নিজেই বিপদে পড়বেন, দোয়া করার লোক পাবেন না। ভাড়াটিয়া করে আনতে হবে, ভাড়া। কি করে আনতে হবে? ভাড়া করে আনে না? বাপ মরে গেছে, নিজে কিছুই পারে না, এই হাফেজে মানুষের যাও তো ভাড়া করে আনো। আপনার দোয়া বাবার জন্য, আপনার সন্তান হয়ে বাবার জন্য যে দোয়া করবেন, ভাড়ার দোয়া কি ওই দোয়া হবে নাকি? ওই দোয়া হবে? নিজের দোয়া নিজেকে করতে হবে। আমার দাদারাই ভালো ছিলেন, দাদারা তার বাপকে অসম্মান করেননি। হয়তো পড়াশোনা একটু কম ছিল, কিন্তু দাদা তার বাপকে বুকের মধ্যে লালন করে যত্ন করেছেন, খেদমত করেছেন। আর আজকে ডাক্তার ইঞ্জিনিয়াররা, আমার এক মুসল্লি ঢাকায়, ওনার 4টা ছেলে 4 মহাদেশে থাকে, কেউ আমেরিকা, কেউ ইউরোপ, এরকম বিভিন্ন জায়গায় থাকে। বলল, হুজুর 4টা ছেলে, আমার 4টা ছেলে বাইরে থাকে, মাসে মাসে টাকা পাঠায়, আমার কি এটা হয়? আমার মন চাই ওদের কাছে আমি থাকি, ওরা আমার সেবা করুক। আমি মনে মনে বললাম, দোষ তো সন্তানের না, দোষ তো তোমার। আমি তাকে বললাম, তা আপনার জন্য খরচ পাঠায়, আপনি কাজের লোক নেবেন, কাজের মানুষ দিয়ে কি আর সন্তানের খেদমত পাওয়া যায়? এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি সন্তানগুলোকে শিক্ষিত করলাম কেন? আজকে মূর্খ বানালে আমি সন্তানকে কাছে পাইতাম। শেষ জীবনে বাপ বুড়ো হয়ে গেছে, চাকরি আগে না বাবার খেদমত আগে? বলেন, ভালো করে বলবেন, বলেন কি কোনটা আগে বলেন? আমার মা, আমার বাপ যখন আমি ছোট ছিলাম, তখন কি ওনার সব কিছু রেখে কি আমার সেবা করেন নাই? আচ্ছা, সেবা করেন নাই? ম্যানেজ করে বাপ মার সেবা করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খারাপ আচরণ করো না, কাছে রাখো, কোলে নাও, আদর করো, শিশুর মতো তাকে দেখতে থাকো। কখনো খারাপ আচরণ করতে পারবে না যখনই তুমি দেখবে। আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাহলে এই শিক্ষাগুলো আছে কোন কিতাবে? বলেন কোন কিতাবে আছে? কোরআনে আছে। আমার দেশ সবকিছু আমরা দেখে শেষ করেছি। খুব প্রতারণার শিকার হয়েছে জাতি, একবার না বারবার। বলেন, একবার না বারবার? বারবার প্রতারণার শিকার হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। 16 বছর, কেউ 8-9 বছর, কেউ 25 বছর দেশ চালিয়েছে, সব দেখা শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, সালাতের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসেন দোয়া করি। দোয়া করব, আলোচনা চালাবো, কারো কোনো সমস্যা নাই তো? এই যে ওই লোকটা উঠলো কেন? ধরেন তো, বসেন বসেন। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। একটু বসুন। আজকে যদি আমরা একটা কোরআনওয়ালা শাসক পেতাম, একটা ওমর যদি পেতাম, জানেন দেশটা কোথায় যেত? আজকে দেশটা কোথায় চলে যেত? একজন শাসকের কথা মনে পড়লো আমার। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে একজন গভর্নর ছিলেন। একজন কি গভর্নর, প্রাদেশিক। যেরকম ভারতের বিভিন্ন জায়গায় রাজ্য আছে, তার রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। তো প্রাদেশিক গভর্নর হিমস নামক একটা এলাকা, সেটার প্রাদেশিক গভর্নর একজন সাহাবী, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী 1 বছর দায়িত্ব পালন করলেন, জনগণ তার উপরে বিরক্ত। কেন্দ্রীয় সরকার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলা হলো, এই গভর্নর চলবে না, ওনাকে উঠায় দিয়ে আরেকটা গভর্নর পাঠায় দেন। কেন? তার বিরুদ্ধে 4টা অভিযোগ। কত অভিযোগ বলেন? 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে, আসতে হবে 9টায়, আসে হলো 10টায়। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন আসে না, সপ্তাহে 1 দিন আসে না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে যখন তার কাছে আমরা যাই কোনো কাজের জন্য, সে ডাকে সাড়া দেয় না। নাম্বার 4 হলো মাঝে মাঝে অফিসে গিয়ে দেখি মরা মানুষের মতো, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এই সমস্ত মৃগী রোগীর মতো অচল মানুষ দিয়া গভর্নরের দায়িত্ব পালন হবে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, গভর্নরটা আপনি উঠায় নেন, আমরা এই লোক দিয়ে কাজ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই তিনি চিঠি পাঠালেন আর বলেন, সাঈদ বিন আমির তোমার বিরুদ্ধে জনগণ আমার কাছে ক্লেম করেছে, অভিযোগ দিয়েছে, আসো। করলেন কি, যাওয়ার সময় একটা বাঁশ, যেটাকে বাং বলে, ধান যখন নিয়ে আসে জমি থেকে, কিসে করে নিয়ে আসে? বাঙে করে নিয়ে আসে। সামনে ধান, পিছনে ধান থাকে। এই গভর্নরের সামনে কিছু সামান, পিছনে কিছু সামান নিয়া তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। খলিফার সামনে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, হিমসের গভর্নর সাঈদ বিন আমির, আমি তোমাকে দারুণ মহব্বত করি, কিন্তু তোমার বিরুদ্ধে জনগণ যে অভিযোগগুলো দিয়েছে কতটুকু সত্য বলো। সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু অভিযোগের সমস্ত কথাগুলো শুনেছেন, আমাকে একটা একটা করে বলেন। এই 4টা কারণ যখন বলা হলো, তিনি মুস্কান হাসি মেরে বলছেন, এই 4টা অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাঈদ, আমি আপনাকে এক্ষণে দিয়ে দেব। তারা যে অভিযোগ দিয়েছে, আমি অভিযোগটা খণ্ডন করতে পারবো। সাইয়েদনা ওমর ফারুকের বুকে সাহস চলে আসলো, হারে আমি তো সাঈদকে খুব ভালোবাসি, জবাব যদি চলে আসে খুব ভালো কথা। ঠিক আছে, সাঈদ নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যাও কেন? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দেরিতে যাওয়ার কারণ হলো প্রত্যেকটা দিন আমি যখন ঘর থেকে বের হই, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দান করেছেন। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার স্ত্রী একা রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া সবকিছু একা মেইনটেইন করতে পারে না, কাজের মানুষের অভাব। এই জন্য আমার বউটার হেল্পারি করে সমস্ত কিছু ধুয়ে রান্না বান্না করতে আমার একটু দেরি হয়ে যায়, এই জন্য অফিসে আমি আসতে একটু আমার দেরি হয়। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, আরে আমি কাকে সন্দেহ করতেছি? একটা রাষ্ট্রের প্রধান, বাড়িতে কোনো কাজের মানুষ নাই। নাম্বার 2, সপ্তাহে 1 দিন আপনি আসেন না কেন? সপ্তাহে 1 দিন অফিসে আপনি কেন যান না? জনগণ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আপনাকে অফিসে গিয়ে পায় না মানুষ। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, 7 দিনের 6টা দিন যে পাই আমি, 6টা দিন আল্লাহর কসম করে বলি,
আমিরুল মুমিনিন, আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বা ছাড়া বিকল্প আরেকটা জুব্বা আমার নাই। এই একটা জুব্বা পরে আমি 6টা দিন অফিস মেইনটেইন করি, কিন্তু শুক্রবারে যেদিন চলে আসে আপনার বর্ণিত হাদিস, সেদিন সুন্দর পোশাক পরে যেতে হয়, পরিচ্ছন্ন পোশাক পরে জুমার নামাজে শামিল হতে হয়। 6টা দিন একটা কাপড় পরতে পরতে ময়লা হয়ে যায়। শুক্রবারের সকালবেলা আমি ধুইতে যাই, ধুইতে গেলে পরে বিকল্প কোনো জামা না থাকার কারণে আমি কোন জামা পরে যাব, জামা নাই। এই জন্য একটা দিন অফিসে আমি যেতে পারি না, আমার কাপড় চোপড় না থাকার কারণে। ওমরে ফারুককে দেখে অস্থির হয়ে যাচ্ছে না, হ্যাঁ আমি কার বিরুদ্ধে এই প্রশ্নগুলো শুনলাম। নাম্বার 3 হলো, সন্ধ্যার পর যখন জনগণ তোমার সঙ্গে দেখা করার জন্য বাড়িতে চলে যায়, তুমি ডাকে সাড়া দাও না কেন? তিনি বলেন, আমিরুল মুমিনিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার যে আল্লাহ পাক সন্তানগুলো দান করেছেন, তাদের তো কিছু হক আছে, তাদের কিছু অধিকার আছে। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্তানগুলোকে নিয়ে তালিমে বসে যাই, স্টাডিতে বসে যাই, তাদেরকে দিন শিখাই, ইসলাম শিখাই, কোরআন শিখাই, হাদিস শিখাই। সন্তানদের জন্য সন্ধ্যার পরে টাইমটা বের করেছে, এই জন্য কোনো জবাব দেই না, কারোটাকে সাড়া দেই না। এবং ওই যে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যার পরে সন্তানের হক আদায় করি, আর এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া সম্পন্ন করে গোটা রাত কিয়ামুল লাইল করে আমি আল্লাহর হক আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা গেল। একদিন না আসা, সপ্তাহে একদিন মিস করা, দেরিতে আসা। নাম্বার 3 কি? সন্ধ্যার পরে কথা না বলা। নাম্বার 4 হলো, মৃগী রোগীর মতো অফিসে সেন্সলেস হয়ে পড়ে থাকে। আমরা যে দেখি হুঁশ নাই, সেন্সলেস হয়ে পড়ে আছে, এমন পাগল লোক কেমন করে গভর্নরের দায়িত্ব পালন করবে? এবার এই প্রশ্ন যখন করা হলো, সাইয়েদনা সাঈদ ইবনে আমির বলছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়েছে, এই অভিযোগটার জবাব আমি দিয়ে দেব। কারণ আমি অফিসে বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার এক ভাইয়ের কথা মনে হয়। ওই ভাইটার কথা যখন মনে হয় আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। কোন ভাই? ওই যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খুবাইব? আমিরুল মুমিনিন মদিনায় যখন সব সাহাবীরা মদিনায় যখন হিজরত করে চলে গেছে, মক্কার কুরাইশ খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো, জেলখানায় আটকা রাখলো। জেলখানা আটকে রেখে বলল, খুবাইব ইসলামটা ছেড়ে দাও। খুবাইব বলল, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জীবন দিয়ে দিবি, ঈমান বিক্রি করতে পারবো না। এক পর্যায়ে খুবাইবকে ইসলাম থেকে যখন দূরে না নিতে পারলো, দিন থেকে তাকে সরাই নিতে না পারলো, সব সিদ্ধান্ত নিল খাবার বন্ধ করে দেবে। খাবারটা বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দিলে হবে কি? যে বান্দার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, এই পৃথিবীর কোনো খাদ্য তাকে বাঁচাতে পারে না, একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসছি, এই খুবাইব যখন খাবার তার বিরুদ্ধে পাশ করে দিয়েছে, কোনো চুল পরিমাণ কোনো খাবার পানীয় দেওয়া হবে না, সেই দিন থেকে 2 থেকে 3 মাস পর্যন্ত তাকে কোনো খাবার না দিলেও আল্লাহ সরাসরি খুবাইবকে খাবার পাঠায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শেষ রাত যখন হয়ে যেত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, ফেরেশতারা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়াগুলো ঝুলায় রাখতেন, একটা করে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে মুখের মধ্যে দিতেন আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে দিল থেকে, মন থেকে বলেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিবেন, কান লাগাবেন, চিন্তা করে দেখুন, ইমানদার যদি কোনো শাসক হয়, ইমানদার যদি কোনো গভর্নর হয়, সেই জনপদে কেমন করে রহমত নাজিল হয়। দেখেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে, সেন্সলেস হয়ে পড়ে থাকে, তার খেদমত আমরা নেব কেমনে, তার সেবা আমরা নেব কেমনে? তিনি বলেন, আমিরুল মুমিনিন ওই খুবাইবকে যখন শুলে কাস্টে মারা হবে, খাবার বন্ধ করে দেওয়ার পরে যখন সে মরে না, ওরা এসে সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। শুলে কাস্টে চড়ানো হলো। সেই সময় আমি সাঈদ ইসলাম কবুল করি নাই, আমি আমার নিজের চোখে দেখলাম তাকে বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, শুলে চড়ায় তাকে বলা হলো, খোবায়েব এখনো সময় আছে, দিনটা ছেড়ে দাও। খোবায়েব অকপটে বলে ফেললো, তোমরা আমার প্রতি জুলুম যত বাড়াবে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। তবে ও কুরাইশরা, তোমরা আমার প্রতি কি অবিচার করবে জানি না, তবে আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আমি সাঈদ বিন আমির দেখতে পেলাম একজন কাফের গিয়ে আমার সেই সাঈদ বিন আমির, সেই দ্বীনি ভাই, আমার সেই প্রিয় ভাই, আমি সাঈদ বিন আমির দেখতে পেলাম খবাইব বিন আদি কি ওই কাফেরের মধ্যে একজন কাফের এসে কুরাইশ এসে তার ডান হাতে একটা আঘাত করলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। একজন কাফের এসে এনে যে তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে তরবারি বের করে দিল। খোবায়েব চিৎকার মেরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার চোখের সামনে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল। আমি শিরকিয়াতের কারণে প্রতিবাদ করি নাই, দিন গ্রহণ করি নাই, কিন্তু যেদিন আমি দিন গ্রহণ করেছি আমিরুল মুমিনিন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বারবার ওই আমার সেই খোবায়েবের কথা যখন মনে হয়, সেন্সলেস হয়ে মৃগী রোগীর মতো তখন আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক কাঁদতেছেন, সুন্দর করে গভর্নরকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ভাই সাঈদ রে, আমার চিন্তা চেতনায় ভুল ছিল, আমি বিশ্বাস করেছিলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, তুমি আমার চাইতেও আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাঈদ বিন আমির, আমি তোমাকে আবার হিমসের আবার পুনরায় গভর্নর করে তোমাকে আবার হিমসে পাঠায় দিলাম, যাও চলে যাও, গভর্নরের দায়িত্ব পালন করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সেই এলাকায় গেলেন, এবার বললেন, শোনো হিমসের অধিবাসী, দেখো তো এই হিমসের মধ্যে সবচেয়ে গরিব লোকগুলো কারা, গরিব লোকের একটা তালিকা দাও, আমার গভর্নমেন্ট থেকে, আমার ফান্ড থেকে আমি তাদেরকে কিছু দান করব, তাদেরকে বিশেষ কিছু স্পেশাল তাদেরকে কিছু দিয়ে দেব। একটা গরিবের তালিকা দেওয়া হলো। সেই গরিবের তালিকার মধ্যে 1 নম্বর হলো সাঈদ। 1 নম্বর কে? সাঈদ। শুধু সাঈদ লেখা আছে। তিনি বললেন, এই সাঈদটাকে সব জনগণ একসঙ্গে বলে ফেলতে, সাঈদ তো সেই সাঈদ যে সাঈদ হলো আমাদের হিমসের গভর্নর। জোরে কোন সুবহানাল্লাহ।